অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। রবিবার অভয়াকাণ্ডে নতুন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. উত্তর 24 পরগনার পানিহাটি শ্মশানে অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় সোমবার এফআইআর দায়ের করল খড়দা থানা। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে। এফআইআরটি কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। এই হলো সেই অভিযোগপত্র। নতুন করে দায়ের হওয়া এই এফআইআরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম রয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে, যে ব্যাপারটা আমার মেয়েকে যিনি তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল, সেই ব্যাপারটা নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এর কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে বিএনএসের তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধাদান, অনধিকার প্রবেশ, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি করা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। 2024 সালে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। অভয়ার পরিবার প্রথম থেকেই অভিযোগ তোলে, ময়নাতদন্তের পর পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি তাদের মেয়ের শেষকৃত্য সেরে ফেলা হয়। ঘটনার দিন অভয়ের মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করার ক্ষেত্রে অভিযুক্ত 3 জনের কি ভূমিকা ছিল তা বিস্তারিতভাবে পুলিশকে লিখিত জানিয়েছেন অভয়ের বাবা। ঘটনার দিন সন্ধে 7টা নাগাদ পানিহাটিতে তাদের বাড়ির সামনে অভয়ের মৃতদেহ এসে পৌঁছয়। তার বাবার অভিযোগ, সেই সময় তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় জোর করে তাদের বাড়িতে ঢুকে পড়েন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার জন্য হুমকি দেয়। অভিযোগ, সামাজিক আচার পালনের আগেই তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। অভয়ের বাবার অভিযোগ, দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে তাদের আটকাতেই জোর করে তড়িঘড়ি দাহ প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হয়। দুটি মৃতদেহ অপেক্ষায় ছিল। মৃতদেহ আগে হয়েছে, দুটো ভিআইপিরা ছিল, সেই জন্য ভিআইপিদের জন্য দুটো বডির আগে কনভিন্স করে তাদের রাজি হয়েছিল। তা দুটো বডি ভিআইপি কে আগে প্রাক্তন নির্মল ঘোষ ছিলেন, তারপরে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। নির্মল ঘোষের রিকোয়েস্টেই যেমন ওনারা থাকলে ওনারা তো একটা ভিআইপি আওতায় পড়েই, সেই কারণের জন্যই। অন্যান্য দেহগুলো অপেক্ষা করছিল। হ্যাঁ, কতগুলো? তখন বেশি ছিল না, একদিন মতো ছিল এরকম। কিন্তু কেন ওইগুলো থাকা সত্ত্বেও আগে তড়িগুলো নিয়ে যাওয়া হলো কেন? তার কারণ হচ্ছে ক্যাজরার ভয়ে। কিসের? পুলিশের এক গাদা লোকাল লোক ছিল না, খালি পুলিশ আর র্যাব। অভয়ের বাবার অভিযোগ, তাড়াহুড়ো করে দেহ দাহ করার উদ্দেশ্যই ছিল তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া। আবিদ দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।